আসসালামু আলাইকুম एवरीवन, इट्स योर वॉइस आमिर एंड वेलकम बैक टू अनदर वीडियो। एंड আজকের ভিডিওতে আমি নিয়ে আসলাম এই ডিসপ্লে বক্সটি। माँ मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। হ্যাঁ ভাই, এই ডিসপ্লে বক্সের মধ্যে আমি রাখতে যাচ্ছি আমার পার্সোনাল কালেকশনের মধ্যে থাকা সকল নিসানের গাড়িগুলো। ইভেন এই ভিডিওতে আমি দেখাবো এই বক্সটিকে কিভাবে আমি কাস্টমাইজ করছি এবং আমার থেকে নিসানের কি কি কালেকশন আছে। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আই হোপ আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ওকে গাইস, সো ফার্স্ট অফ অল আমরা এই বক্সটিকে আনবক্স করব। সো এটা আমরা নরমালি কিন্তু এইরকম টাইপের একটা বক্সের মধ্যে আসে, যে বক্সটা আমরা এইভাবে ওপেন করলে দেখতে পারবো যে এখানে আমাদের সুন্দর একটি বাবল র্যাপিং এর ব্যাগের মধ্যে আমাদের এই বক্সটি আসে। সো এটা অনেক ফ্যাক্টরি থেকে অনেক সুন্দরভাবে কিন্তু সিকিউর ভাবে আসে। তো আমরা যদি এটাকে দেখি ভাই, এটার ভিতরে এক্সট্রা একটা পলিথিনও দেওয়া আছে। সো এইখানে দেখেন ভাই, এই বক্সটি কি ক্লিয়ার একটি বক্স। माँ मुझे सब दिखाई दे। তো যাই হোক, এটার মধ্যে কিন্তু আমরা স্পেশালি দুইটা হুকও দেখতে পারবো, যেগুলো দিয়ে আমরা এটা দেওয়ালের মধ্যে পর্যন্ত ঝুলিয়ে রাখতে পারবো। ওকে, এইভাবে কিন্তু আপনারা এই দরজাটা খুলে ফেলতে পারবেন এন্ড এইখানে আপনার গাড়িগুলোকে প্লেস করে দিবেন। মূলত এটা আমাদের ফেসবুক পেজ স্যামস ডাইকাস্টের মধ্যে অ্যাভেলেবেল আছে, শুধু এই গ্রিড বক্সটি। সো যাই হোক, এখন যেহেতু আমি আমার পার্সোনাল পেজের মধ্যে আছি, সো এইখানেই থাকি। ওকে, সো এইখানের মধ্যে আমি যে গাড়িগুলো রাখবো ওগুলো আগে আপনাদেরকে একটু দেখাই। সো ফার্স্ট অফ অল আমাদের কাছে যে গাড়িটা আছে সেটা হচ্ছে আমাদের নিসান স্কাইলাইন জিটিআর R32 প্যান্ডেম। সো এই গাড়িটার বক্সটি যত সুন্দর, এর চেয়েও সুন্দর কিন্তু এই গাড়িটি। সো আমরা জাস্ট গাড়িটিকে এখান থেকে বের করে নিবেন। এগুলো কিন্তু আমার আগে থেকে আনবক্স করা, কজ ভাই বুঝতেছিনি তো এত সুন্দর সুন্দর গাড়িগুলোকে আনবক্স না করে পারি। সো আনবক্সিং এর ভিডিও কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো ফার্স্ট অফ অল এই দেখেন কি অস্থির দেখতে এই গাড়িটা, মানে HKS-টা কি সুন্দর করে লেখা আছে। তারপর আমাদের এটার কিন্তু একটা স্পেশালিটি হলো এটা কিন্তু রাবার টায়ার। এগুলো যে দেখতেছেন এগুলো কিন্তু রাবার টায়ার এন্ড হুইল গুলো কিন্তু আমার থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে, কারণ হোয়াইট হুইল তো এই গাড়িটার সাথে অনেক সুন্দর মানাইছে এটা। এন্ড নেক্সট যে গাড়িটা আসছে ভাই, এইটা দেখলে কিন্তু আপনারা আসলে অবাক হয়ে যাবেন। এইটা হচ্ছে আমাদের নিসান স্কাইলাইন R34, তাও সুপার শিলাউটি এন্ড এটা কিন্তু লিবার্টি ওয়াকের। সো এটার কার্ড দেখে আপনারা বুঝতে পারছেন যে গাড়িটা কতটুকু প্রিমিয়াম হইতে পারে। অলরাইট গাইস, ভাই এইটার মতো হেভি ওয়েটের গাড়ি আমার কাছে বর্তমানে আর একটাও। এন্ড এটা সামনের লুকটা দেখেন ভাই, টোটালি বলতে গেলে গডজিলার মতো লাগছে। সো এটা কিন্তু স্পয়লারের মধ্যে অনেক সুন্দর করে লিবার্টি ওয়াকটা লেখা আছে। এটা আমার সবচেয়ে ফেভারিট সুপার শিলাউটি কার। এরপরে আসতেছে আমাদের টাইমলেস আইকনের R34 VS স্পেক। তো এই ব্লু কালারের কারটি কিন্তু অনেকের ফেভারিট, ইভেন কি অনেকের ক্রাশ বলতে গেলে। সো এটাকে আমরা একটু বের করে আপনাদেরকে দেখাই। এটা মূলত আপনারা আমার ফেসবুক পেজে দেখছিলেন, মেবি পিক আপলোড করছিলাম আমি। সো এইটা হচ্ছে আমাদের VS স্পেক R34। ভাই দেখেন গাড়িটা কি অস্থির লাগছে ভাই, ব্লু কালারের মধ্যে তো আর অনেক সুন্দর লাগছে। আর এটার পিছনে কিন্তু টপ নচ ডিটেলিং বলতে গেলে এটার নাম্বার প্লেট পর্যন্ত দেওয়া আছে এখানে। তাহলে এবার আসছে আমাদের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর নিসান স্কাইলাইন R32। সো এটা কিন্তু আমাদের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভি যেটা আছে ওইটার মধ্যে ইউজ করছে এন্ড এটাও কিন্তু হট হুইল প্রিমিয়াম। সো এটা যদি আমরা একটু খুলি, ওকে ভাই, ব্ল্যাক কালারের মধ্যে এই গাড়িটা ভাই জোস একটা গাড়ি। এই দেখ R32, এটা মেইনলি বলতে গেলে আমাদের হট হুইলস মেইন লাইনের মধ্যে গডজিলা হিসেবে সবাই চিনে, বাট ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এটা ব্ল্যাক কালারের মধ্যে ইউজ করা হয়েছে। তেমন বেশি সিন এটা দেখা যায় না, বাট একটু ওই ডোম আছে না, ডোমের পিছনে কিন্তু এই গাড়িটা অনেক সুন্দর করে দাঁড় করানো ছিল। আর এই গাড়িটা আমার থেকে মনে হয় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর নেক্সট যে এপিসোড গুলো বের হবে ওইখানের মধ্যে অনেক সুন্দর করে ইউজ করবে। এবার আমাদের হাতে কিন্তু ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর আরেকটি গাড়ি চলে আসলো, যেটার নাম হচ্ছে নিসান সিলভিয়া S15। এটাও কিন্তু আনবক্স করা আছে, এটাও আমি আপনাদেরকে দেখাই। যেহেতু এটা হট হুইল সিলভার সিরিজের গাড়ি, সো এটার মধ্যে একটু টপ নচ ডিটেলিং থাকবে, বাট এটার হুইল গুলো কিন্তু আর রাবার হুইল ইউজ করা হয় না অথবা রাবার টায়ার ইউজ করা হয় না। সো আমি আপনাদেরকে একটু গাড়িটা দেখাই দিই ভাই। অরেঞ্জ কালারের মধ্যে এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর এন্ড এটার মধ্যে যে ব্লু কালারের স্পাইকটা ইউজ করছে সেটাও কিন্তু অনেক সুন্দর। এন্ড পিছনে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এক্সস্টটা দেওয়া আছে ব্ল্যাক কালারের মধ্যে। এন্ড ডিটেলিং এর মধ্যে যদি বলি তাহলে টেল লাইটও কিন্তু অনেক সুন্দর ডিটেলিং করছে এন্ড ফ্রন্টও কিন্তু অনেক সুন্দর ডিটেলিং দেখতে পাচ্ছি। তো এবার আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে হট হুইলস মেইন লাইনের মধ্যে লিবার্টি ওয়াকের সুপার শিলাউটি নিসান সিলভিয়া S15। अभिनंदन आभार। मैं अमिताभ बच्चन आपका स्वागत करता हूं और शुरू करता हूं कौन बनेगा करोड़पति। গোল্ডেন কালারের মধ্যে এই লিবার্টি ওয়াকের নিসান সিলভিয়াটা কি সুন্দর লাগছে ভাই, চিকচিক আছে বলতে গেলে আমার এই লাইটের মধ্যে। আর এটার মধ্যে কিন্তু ব্ল্যাক হুইলস না সিলভার হুইল ইউজ করা হয়েছে এন্ড লিবার্টি ওয়াকের লেখাগুলো দেখেন ভাই কি সুন্দর করে দিয়েছে এখানে। সো যাই হোক, এরপর আমরা এটার হোয়াইট ভার্সনটা দেখাবো আপনাদেরকে। সো এই হচ্ছে আমাদের নিসান সিলভিয়া S15 এর হোয়াইট ভার্সন, যেটাও কিনা সুপার শিলাউটি। মূলত বলতে গেলে আমাদের R34 যেটা ছিল ওইটার মতোই দেখতে এন্ড এটার মধ্যে কিন্তু ব্ল্যাক হুইল ইউজ করা হয়েছে
আর এটার মধ্যেও কিন্তু সেম ডিটেলিং পাবেন, যেরকম ডিটেলিং আমাদের ওই গোল্ডেন কালারটার মধ্যে ছিল। এন্ড এটাও অ্যাক্রিলিক হেডলাইট, তারপর হচ্ছে অ্যাক্রিলিক টেল লাইট। এরপর আমরা যে গাড়িটা দেখা যাচ্ছে এটা ভাই আপনারা প্রায় সবাই চেনেন, এইটা হচ্ছে আমাদের নিসান স্কাইলাইন R33। এখানে যে আমাদের হেডলাইট থাকে ওই হেডলাইটটাও দেওয়া নাই এবং এটা টেল লাইটটাও দেওয়া নাই, যেটা আমাদের কাস্টমাইজ করে মেক করতে হবে। সো আমরা যদি এখানে ডিটেলিং এর কথা বলতে চাই তাহলে এই দেখেন এটার মধ্যে কি অস্থির লেভেলের ডিটেলিং করা আছে, তাও পাশে এজ কেসটাও কত বড় করে লিখে দেওয়া আছে। এন্ড এটা কিন্তু আনবক্সিং ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আছে, সেটাও কিন্তু আপনারা হালকা চ্যানেলটা ঘাঁটলে পেয়ে যাবেন। ওকে, সো এটাও কিন্তু অনেক লাইট ওয়েটের ও বাকিগুলোর থেকে একটু হালকা আমার থেকে। সো এতক্ষণ তো আপনারা দেখলেন আমার থেকে কি কি নিসানের কালেকশন আছে। সো এখন কিন্তু আমরা এইগুলোকে এইখানে প্লেস করব, বাট এমনি না, আমরা কিন্তু এই বক্সটাকে একটু কাস্টমাইজ করব। লাইক হোয়াট, আমরা যদি এইদিকে দেখি তাহলে এটা হচ্ছে আমার হট হুইলসের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের 5 প্যাক। সো এইটার পিছনে দেখেন একটা সুন্দর হট হুইলসের লোগো আছে। সো আমি চাচ্ছি এইটাকে খুলে আমি জাস্ট এই বরাবর না হয় এই বরাবর এটাকে মানে লাগাবো। জাস্ট আমার যেহেতু এখানে হট হুইলসের কালেকশন থাকবে, দ্যাটস আমি চাচ্ছি এটা এখানে একটু লাগাই দিতে, ঠিক আছে। তখন এটা লাগানো তো কঠিন ব্যাপার না, বাট মেইন কঠিন ব্যাপারটা হচ্ছে এখানে একটা প্লাস্টিক আছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। সো এই প্লাস্টিকটাকে আমাদের থেকে রিমুভ করতে হবে, আর এটা আমি চাচ্ছি যে নেল পলিশ রিমুভার দিয়ে রিমুভ করতে, না হলে কিন্তু এটা ছিঁড়ে যাবে। তখন দেখি যে এই নেল পলিশ রিমুভার দিয়ে এটা উঠে কিনা, বিকজ আমি কখনো আগে ট্রাই করি নাই যে এগুলো কি নেল পলিশ রিমুভার দিয়ে উঠে কিনা। ওকে গাইস, আমার থেকে মনে হচ্ছে কেন জানি এটা আস্তে আস্তে কাজ করতেছে একটু একটু। আল্লাহ ভাই, হুট করে লেগে গেছে। শিট, আমাদের লোগোর এই সাইডটাতে একটু করে ড্যামেজ পড়ছে ভাই। যাক, প্যারা নাই, আমরা এদিকটা একটু পোষায় নিব আর কি, ঠিক আছে। আমরা এদিকটা একটু পোষায় নিব, কিছু করার নাই রে ভাই। যাক, যতটুকু পাইছি ততটুকু এনাফ। এবার আমরা এটাকে কাট করব, ঠিক আছে। এন্ড ভাই এই জিনিসটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না। এইটা দিয়ে কিন্তু আপনারা সাপোজ ধরেন কোন একটা মেইন লাইনের কার্ড আছে হট হুইলসের, ওইটার যদি উপরে যেভাবে যে হুকটা আছে যেটা দিয়ে লটকায় রাখে বা ঝুলাই রাখে, তো ওইটার মধ্যে আপনারা এটা শক্ত করে গ্লু দিয়ে লাগাই দিতে পারবেন, যার কারণে ওইটা আর ছিঁড়ে পড়বে না অথবা ভেঙে যাবে। এই হচ্ছে আমাদের হট হুইলসের লোগোটি, যেটা আমি মোটামুটি যতটুকু পারছি সমানভাবে কাটার ট্রাই করছি, বাট একটু এদিক সেদিক হয়ে গেছে। কজ আমাদের নেল পলিশ রিমুভারটা পড়ছিল না এদিকে একটু, তো এটা একটু ভিজে ছিল, দ্যাটস ওয়াই একটু আগাবাঁকা হয়ে গেছে। সো এইটাকে এখন আমরা এখানে লাগাবো কিভাবে, বিষয়টা খুবই সিম্পল। আমরা কিন্তু এখানে ইউজ করতে যাচ্ছি ডাবল সাইডের টেপগুলো। সো এই টেপটা কিন্তু আপনারা বিভিন্ন স্টেশনারি শপের মধ্যে পেয়ে যাবেন, যতটুকু আমি আশা করতেছি। সো এইটা থেকে এখন আমরা এইটার জন্য কিছু টেপ কাট করবো, ঠিক আছে। সো আমরা এটা একটু লম্বা করে কাট করবো, এটাকে আমরা আগে এইখানে একটু রেখে দিই। ওকে, তো এইখান থেকে লম্বা করে কাট করে নিব। জাস্ট আমরা একটু অ্যান্টিক কাটারটা ইউজ করবো এখানে। এই তো অ্যান্টি কাটারটা ইউজ করে জাস্ট এই বরাবর একটা দাগ দিয়ে রাখবো, যে আমাদের স্টিকারটা এতটুকু পর্যন্ত আসবে। ওকে ভাই, তো আমাদের কিন্তু এখানে পিছনে কিন্তু ওই যে ডাবল সাইডের টেপগুলো আছে না, ওইটা লাগানো হয়ে গেছে। বাট ভাই অবস্থা খারাপ হয়ে গেছে আমার টোটালি অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। জাস্ট টেপটা লাগাইতে যাই, এটা লাগাচ্ছি আর কাটতেছি, মানে শুধু কেজের সাথে লেগেই যাচ্ছে ভাই, কি আর বলবো। তো এখন আমরা এটাকে এই জায়গায় লাগাবো, বাট লাগাবো কোথায় আমি জাস্ট ওইটা ভাবতেছি। এটাকে আমি একটু এই সাইডটা ক্লিন করে নিই। তো বছর জুড়ে গবেষণা করার পর আমি এইটা ডিসাইড করলাম যে এটা আমি মাঝখানে লাগাবো। এন্ড এটা কিন্তু এমন না যে আমরা একবার লাগাইলে এটা আর উঠাতে পারবো না, এটা আমরা যতবার ইচ্ছা ততবার উঠাতে পারবো এবং যতবার ইচ্ছা ডাবল সাইড টেপ দিয়ে ততবার লাগাইতে পারবো, ঠিক আছে। সো আমরা এটাকে এখন এখানে ফিট করে দেবো। জাস্ট আপনারা কি করবেন জানেন, এই যে পিছন থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরায়, তো এই পিছন থেকে এই জিনিসটা উঠে নেবেন। এটা হচ্ছে এটা লাস্ট লেয়ার যেটাতে গাম লাগানো থাকে। সো এইগুলো কিন্তু সবগুলো হচ্ছে গাম, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। তো আমরা এখন এটা কি করব, এটাকে সুন্দর করে, হ্যাঁ জানি সস্তায় কানটা সেরে দিচ্ছি না, এগুলো কিন্তু প্রিন্ট করেও আনা যায়, কিন্তু আমি এখন ভাই বাইরে গিয়ে এত ঝামেলা করবে কে। তো ফার্স্ট অফ অল আমরা একটু এটাকে খুলি ভাই, আমাদের গ্লাভস পরে ফেলতে হবে আবার, কারণ কি আমাদের গাড়িগুলো যেগুলো আছে আমি এগুলোর মধ্যে কোনো দাগ পড়তে দিই না অথবা স্ক্র্যাচ পড়তে দিই না। সো ওইটার জন্য অবশ্যই গ্লাভস পড়তে হবে। আর আপনাদের অনেকের কাছে কিন্তু এগুলো খেলনা লাগবে ভাই, খেলনা না, এগুলো ইমোশন। হট হুইলস তারপর বাকি যে ব্র্যান্ডের গাড়িগুলো আছে ওগুলো কিন্তু সবার ইমোশন ভাই। এগুলো আমরা যারা কালেক্ট করি তারাই জানে এগুলোর ভ্যালু কেমন। বাকি যারা হাসি ঠাট্টা করতে পারে ওরা করতে পারে, অনেকেই দেখছে আমাদের এলাকায়, তারপর আমার রিলেটিভসের মধ্যেই অনেকে বলে এই কি করে এগুলো, এই ছোট ছোট খেলনা কতগুলো নিয়ে। বাট ভাই এগুলো আসলে ইমোশন, এগুলা যারা কালেক্ট করে তারা ছাড়া আর কেউ বুঝে না, ঠিক আছে। ছোট জিনিস দাম এত দাম দিয়ে কেন না
ভাই আমার এখানে কত টাকার জিনিস আছে প্রায় আপনারা নিজেরাই কমেন্ট বক্সে জানাই দিন যে এখানে টোটাল কয়টা গাড়ির কয়টা প্রাইস হতে পারে। ঠিক আছে, টোটাল 8টা গাড়ি আছে এখানে, আমাদের 8 স্লটের গ্রিড বক্স তো এটা, তো 8টা গাড়ি আমি এখানে রাখছি। বাকি নিসানের আমার কিছু কালেকশন আছে, যেমন কি এখানে পিছনেও একটা আছে। সো ওই পিছনে এটা হচ্ছে তো অন্য ব্র্যান্ডের, দ্যাটস ওয়াই আমি এটা এখানে ইনক্লুড করি নাই। তো হট হুইলসেরগুলো ইনক্লুড করছি কজ আমি হট হুইলসের জন্য এই বক্সটা বানাইলাম আর কি। তো যাই হোক আমরা এখানে একটা একটা করে আমাদের গাড়িগুলোকে প্লেস করে দিব। ওকে, ফার্স্ট অফ অল আমরা R32টা নিব, যেটা আমাদের HKS প্যান্ডেম বলতে গেলে নিসান স্কাইলাইন R32। সো এই হচ্ছে আমাদের গাড়িগুলো তো অনেকক্ষণ দেখাইছি, এবার জাস্ট আমরা প্লেস করবো। এটা এখানে হয়ে গেল। দেন আসবে আমাদের R32, এইবার আসবে আমাদের একটা মেইন লাইনের গাড়ি নিয়ে আমরা সিলভিয়াটা যাবে আমাদের এই সাইড। এন্ড আপনারা হয়তো বলবেন যে গ্লাসের দিকে এরকম ব্লারি হয়ে গেছে কেন, কারণ এগুলো সবগুলোর মধ্যে আছে কজ এটা তো দামি আহামরি কিছু না যে এটার মতো অনেক ক্লিয়ার ভাবে সবকিছু দেওয়া থাকবে। ঠিক আছে, এরপর আমরা দিব এখানে R33, R34টা আছে ওটা আমরা এখানে সেকেন্ড লেয়ারে দিব। অল টাইম বেস্টের এই R34টি। ওকে, সো এটা ওইখানে প্লেস করে দিই। নাইস, এবার আমরা সিলভিয়া গোল্ডেনটা নিব, গোল্ডেনটাও এখানে ভিতরে যাবে। এবার আসবে আমাদের সিলভিয়া S15 এর সুপার শিলাউটি হোয়াইট। ওকে, সো আমরা এটাকে এই নিচে প্লেস করে দিলাম। ওকে, সো আমাদের বক্সটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। ভাই বক্সটা যে ভারী, অতিরিক্ত ভারী হয়ে গেছে, এখানে হট হুইলস প্রিমিয়াম ঢুকছে কিছু। ওকে, সো আমরা এটাকে এখান থেকে সুন্দর করে লক করে দিব। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আই হোপ আপনাদের থেকে ভিডিওটি ভালো লেগেছে। এন্ড হ্যাঁ, যাদের থেকে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।